নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। রাজ্যে বর্তমানে বিজেপির মুখ্যমন্ত্রী, যিনি প্রাক্তন তৃণমূলী, আবার নব তৃণমূল কংগ্রেসের প্রধান, প্রাক্তন বামফ্রন্ট। এ কেমন সমীকরণ? কেমনভাবে চলবে আগামী দিন? ঋতব্রত তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি এবং জেলা কমিটি ঘোষণার পর এই প্রশ্নের উত্তরে সরাসরি কি বললেন ঋতব্রত তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত রাজ্য সভাপতি বিপ্লব মিত্র? শুনে নেব। তা আজকে আপনারা জেলা যে জেলা কমিটি, সেই জেলা কমিটি ঘোষণা করলেন একদম নতুন করে, কিন্তু অনেকটাই পুরনোদের নিয়ে। কি বার্তা দেবেন? না, আমরা একটা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেসটাকে কালেকটিভ নেতৃত্বের মাধ্যমে পরিচালিত করার চেষ্টা করছি এবং সেইভাবেই সমস্ত আমাদের পুরনো এবং নতুন যারা লিডারশিপ তৃণমূল কংগ্রেসের, তারা সবাই একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে। আমাদের চেষ্টা হচ্ছে যে যৌথ লিডারশিপের মাধ্যমে তৃণমূল কংগ্রেসটাকে মানুষের কাছে সর্বজন গ্রাহ্য করে পৌঁছে দেওয়া, এইটাই। আপনি একদম সিনিয়র মোস্ট নেতৃত্ব, বহু দিন ধরে রাজনীতি করছেন, রাজনীতির অনেক অঙ্ক দেখেছেন। এবারে 2026-এ ভোট এবং নির্বাচনের ফলাফলের পর থেকে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি, মানে সব রকমভাবেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হলো প্রাক্তন তৃণমূলী বলাটাই ভালো। এবং একই সাথে আপনারা যে তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে যে তৃণমূল কংগ্রেস যা কমিটি আপনারা ঘোষণা করবেন, তার যে মাথা, সেখানেও কিন্তু তৃণমূল এবং প্রাক্তন বামফ্রন্ট সব মিলিয়ে আছে। কি বলবেন, এই যে একটা অন্যরকম সমীকরণ, কিভাবে দেখছেন বিষয়টা? না, এ আলাদা সমীকরণের কোনো ব্যাপার নাই। ব্যাপারটা হচ্ছে যে এক সময় সবাই আমরা তৃণমূল কংগ্রেস করতাম, তার আগে যেমন সবাই মিলে আমরা কংগ্রেস করতাম। কংগ্রেস থেকে পরবর্তীকালে ঐতিহাসিক প্রয়োজনে সিপিএমকে, বামফ্রন্টকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করার জন্য তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করা হয়েছিল। সবাই মিলেই আমরা একটা সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমেই করেছিলাম। তো আমাদের এই জায়গাটা অনেকটাই এখন দীর্ঘদিন পাওয়ারে থাকার ভিত্তিতে কিছু কিছু দুর্বল জায়গা তৈরি হয়ে গেছে, সেটাকে আবার সংশোধন করে যাতে সব আগের মতন তৃণমূল কংগ্রেস তৈরি করা যায়, সেই চেষ্টাটাই আমরা চালাচ্ছি। Subscribe our channel. Press the bell icon.